গতকাল যে মিটিংয়ের পর জানিয়েছেন যে চান্দিকার ব্যাপারে সিদ্ধান্তটা হবে এই সিরিজের পর। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় তার ব্যাপারে যদি সিদ্ধান্ত নেয় কোচ পাওয়া বাংলাদেশের পক্ষে কতটা সম্ভব এই সময়ের মধ্যে? এটা ডিফিকাল্ট বলা, কারণ কে কোচিংয়ে আসতে চায়, বাংলাদেশে কোচিং করাতে চায়, কোন ফরেন প্লেয়ার আসতে চায়, এটা ডিফিকাল্ট। এটা টোটালি ডিপেন্ড করবে যে যখন ওয়েবসাইটে যাবে কোচদের আগ্রহটা দেখবে, ঠিক তখন বলতে পারবেন যে কার আগ্রহটা আছে। এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আগে দেখেন যে পাকিস্তান সিরিজের পরে কি হয়। আরেকটা ব্যাপার রয়েছে একজন গঠনতন্ত্রে, যেটা হচ্ছে সাবেক অধিনায়করা থাকতে পারেন, তারা ভোট দিতে পারেন কিন্তু কখন নির্বাচন করতে পারেন না। এটা তো অবশ্যই, এটা আমাদের সবসময় কনসার্ন ছিল। এই ব্যাপারে আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন। ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এরা তো দেওয়ার অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। ভাইয়া একটু গামিনীকে নিয়ে একটা কোশ্চেন করি। আপনি দীর্ঘ সময় কাজ করেছেন গামিনী, একটা বলা হয় যে যেভাবে ম্যানেজমেন্ট উইকেট চায় সেভাবেই গামিনী বানিয়ে দেয়। আপনার কি আসলে এরকম উইকেট চান কিনা? আপনাদের উপর যে পুরো দায়টা দিয়ে দেয়, আপনার কি আসলে এইভাবে উইকেট চান কিনা? এটা দেখেন, যে কোনো হোম সোয়েলে খেলার সময় কিন্তু হোম সোয়েলের কন্ডিশন নিয়ে কিন্তু আগাতে হয়। কিছু কিছু জায়গায় কিন্তু আপনার দেখেন ওডিআই বলেন, টেস্ট বলেন, এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। তো সুতরাং কিছু কিছু দল আছে, এই দলগুলির সাথে কিন্তু আপনার খেলতে হলে হোম সোয়েলে কিন্তু আমাদের মতো কন্ডিশন করতে হয়। যেমন আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজে আমরা যে ধরনের উইকেট বানিয়েছিলাম এবং এটার ফলটা কিন্তু আমরা পেয়েছি। তো সুতরাং এই জায়গায় আপনাকে কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। তো সুতরাং পুরা একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। ভাই এই সিরিজটা তো খেললো, এখন নেক্সট সিরিজের আগে বাংলাদেশ প্রিপারেশনটা ইন্ডিয়াতে খেলা রয়েছে, যেহেতু একটা অ্যাডভান্টেজ আছে আপনার, আমরা এভে ক্রিকেটটা খেলছি, এটা যে এক্সপিরিয়েন্সটা এখন এরা করছে, এখন একটা টেস্ট পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সিরিজটা প্রথম টেস্টটা জিতা, এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট। তো সুতরাং কন্টিনিউ এই প্রসেসে থাকলে দেখবেন ইন্ডিয়ার মাঠে গিয়ে ইন্ডিয়ার সাথেও একটা ভালো কিছু করার অপেক্ষায় আমরা আছি। 2023 বিশ্বকাপে তদন্ত রিপোর্টের কথা বলা হচ্ছিল, এখন সেটা প্রকাশ করবে। এখন তো আপনার সবাই স্বাধীন, সবাই কথা বলতে পারছে। আপনার চোখে আসলে কোন সমস্যাগুলো ধরা পড়ছিল? দুজন ভোটকর্তার নামও এসেছে, বাট এখানে অনেক ধরনের আলোচনা হয়, আপনার পারফরমেন্স নিয়ে, আপনার প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে, তারপরে আপনার কিছু কিছু জিনিস আছে ম্যানেজমেন্টের, সব কিছু ব্যাপারের নিয়ে কিন্তু আলোচনা হয়। তো সুতরাং এখানে পার্টিকুলার একটা পয়েন্ট দিয়ে আলোচনা করা বা প্রকাশ করা না, টোটাল যে সবাই যে আলোচনা করেছে এটার সম্মিলিতভাবে কী হয়েছে এটা জেনে কিন্তু প্রকাশটা করা উচিত। আপনার ক্রিকেট একটু কোশ্চেন করি, চান্ডিকে নিয়ে কথা হচ্ছে। চান্ডির কোচিং আমরা প্রথম টেস্টটা জিতলাম। ওভারঅল আপনিও দীর্ঘ সময় 2টা স্লটে চান্ডির সঙ্গে কাজ করেছেন, চান্ডিকে যদি আপনি একটু মূল্যায়ন করতেন। এটা তো 2 টার্মে আমাদের হেড কোচের দায়িত্ব পালন করেছে এবং সব কিছু মিলে বলবো যে অবশ্যই ওর সময় কিছু ভালো আমাদের অ্যাচিভমেন্ট আছে এবং ওর সাথে আমরা কাজ করে গেছি। এখন পুরোপুরি ও থাকবে কি থাকবে না এটা বোর্ডের সিদ্ধান্ত। তো সুতরাং বোর্ড কীভাবে এটার সিদ্ধান্ত নেবে এটা দেখার হচ্ছে, এই ব্যাপারে আমরা এখন কোনো কিছু বলতে পারবো না। গেল ওয়ানডে বিশ্বকাপের আগে আমরা রাসেল ডমিঙ্গোকে বাদ দিয়ে চান্ডিকে আনলাম, খুব একটা সময় পাননি তিনি, আমাদের ফলাফলটা প্রত্যাশিত হয়নি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, মানে 6 মাসও নেই। এই সময় আপনি ব্যক্তিগতভাবে, আমি বোর্ডের কথা বলছি না, সাবেক অধিনায়ক হিসেবে, খেলোয়াড় হিসেবে আপনার কি মনে হয় যে এই স্পটে কোচ যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আসলে নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা? এটা অবশ্যই এটা হতেও পারে, যে পড়তে পারে, কারণ আমাদের 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচটা যদি সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। তো সুতরাং এই জায়গায় এই প্রসেসটা, কারণ একটা প্ল্যানেই কিন্তু 1 বছর ধরে দল আগাচ্ছিল, তো দেশে ওই সময়টা চেঞ্জ করে একটা ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরে আমি জানি না এখন বোর্ডের সিদ্ধান্ত, যেহেতু বোর্ডের ডাইরেক্টররা আছে, এটা মিলে সভাপতির সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এটা বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, টোটালি জানি না। তো যেহেতু আমি এখনও প্রোগ্রামের সাথে কাজ করছি, তো প্রোগ্রাম নিয়ে এখনও কাজ করে যাচ্ছি। 1 তারিখে হাই পারফরমেন্সের একটা প্রোগ্রাম স্টার্ট হবে, আর তার সাথে সাথে 12 তারিখ থেকে সেপ্টেম্বরে ফার্স্ট ক্লাসের ফিটনেস প্রোগ্রামটা স্টার্ট হবে। তো এই এতটুকু আপডেট আছে আমাদের কাছে, এবং ঘরোয়া মৌসুমটা শুরু হওয়ার ডেটটা অলমোস্ট ফিক্স করা অক্টোবরের 15 তারিখ থেকে। এমনি কি আমাদের মতো আপনিও শুনেছেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ? এইটা সীমাবদ্ধ, এই জায়গাটা, এর চেয়ে কোনো বেশি আপডেট নেই। প্রসেসটা কি? তো চিরাং থেকে কাউন্সিলর, যেহেতু আজমল নাসির ভাই 2টা মিটিং অনুপস্থিত ছিলেন, নিয়ম অনুসারে 3টা মিটিং থাকলে সে থাকবেন না, এটাই বাস্তবতা আসলে। এবং বাস্তবতার নিরীক্ষেও বলে নাসির ভাই আসলে খুব সুযোগ নেই। সেক্ষেত্রে আসলে প্রসেসটা কী হবে? চিটাগাং থেকে
ওটা প্রসেসটা আমরা এখন জানি, কারণ আমি তো খেলোয়াড় প্লেয়ার অ্যাসোসিয়েশনের কাউন্সিলর, ফর্মার ক্যাপ্টেনের ক্যাটাগরিতে, তো সুতরাং এটা এখনও জানি না কি অবস্থায়, তো দেখা যাক না, সামনে কিছু তো বলা যায় না। এমনিতে যদি আপনি সুযোগ পান, জাতীয় দলের অধিনায়ক ছিলেন, নির্বাচক ছিলেন, বিভিন্ন বিষয় কাজ করেছেন, কোচিংও করিয়েছেন, যদি সুযোগ পান নিশ্চয়ই আপনার অভিজ্ঞতার আলোকে ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই। অবশ্যই, কারণ ক্রিকেটের সাথে ক্রিকেট খেলা ছাড়ার পর থেকে কিন্তু বিসিবির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো সেই জায়গায় কিন্তু ক্রিকেটের সাথেই কিন্তু সারা জীবন পার করা, তো সুতরাং ক্রিকেট নিয়ে কাজ করতে হলে সবসময় এক পা সামনে সবসময় থাকে। প্রেসিডেন্ট আপনাকে কি বলবো, মানে প্রেসিডেন্টের না, এটা তো আমাদের তো আমরা একসাথে খেলা খেলেছি, আমাদের ছোটোবেলা থেকে আমরা একসাথে, তো সুতরাং আমাদের সাথে একটা ভালো একটা রিলেশন আছে, এবং খেলা ছাড়ার পরও আমাদের যে কয়জনের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, প্রেসিডেন্টের সাথে ওরকমই সম্পর্ক, তো সুতরাং সব ব্যাপার নিয়ে কিন্তু আমাদের সাথে আলোচনা হয়। আমরা যখন প্রেসিডেন্ট ছিল না তখনও ক্রিকেট নিয়ে আলোচনা হতো, এখনও হয়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, এবং ওর যেহেতু দায়িত্ব পেয়েছে একটা সময় ওকেও দরকার আছে ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য, তো আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই থাকবে ওর সাথে।